বাড়িতে চকো লাভা কেক যে বানানো যায় ডোমিনোজ লাভা কেকের মতনই টেস্ট হয়, সত্যি ভাবা যায়? আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি, দিয়ে এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডেইরি মিল্ক নিতে পারেন, আর অন্য কিছুও নিতে পারেন। এটা একটা বোল নিয়েছি, ওর মধ্যে ওটা ঢেলে নিচ্ছি, আর 1 চামচ বাটার দিচ্ছি, আর 1/4 কাপ দিচ্ছি দুধ। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি আগে থেকে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপর এটাকে, ওটা ফুটে গেছে জলটা, এটা বসিয়ে দিলাম বলটা। তারপরে এটাকে মেল্ট করে নিব, ভালো করে মিশিয়ে নিব। এটাকে ডাইরেক্ট বসালে পুড়ে যেতে পারে, তার জন্য এই জলের উপর বসিয়ে এটাকে মেল্ট করতে হয়। এটা হয়ে গেছে, এটা রেখে দিলাম। এটা ঠান্ডা হলেও এটা শক্ত হয় না। প্রথমে আমি একটা ডেকচি নিয়েছি, ওর মধ্যে কিছুটা লবণ দিয়েছি। লবণ দিয়ে এমন একটা জালি মতন ওটা রেখেছি, তারপর ঢাকা দিয়ে এটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। একটা প্লেট নিয়েছি, আর একটা ছাঁকনিতে আমি 1 কাপ ময়দা নিচ্ছি, আর 1/2 কাপ নিচ্ছি গুঁড়ো চিনি, আর নিচ্ছি দু চামচ নিচ্ছি কোকো পাউডার, আর 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা নিয়ে এটাকে ভালো করে চালিয়ে নিব চালনিতে। এটা চালিয়ে নেওয়াটা জরুরি আছে কেক বানানোর জন্য, দিলে সফট হবে। চালিয়ে নিলাম, দিয়ে একটা বলে এটা ঢেলে নিব। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিব 1/4 কাপ দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এটাতে বাটারও দিতে পারেন। তারপর আমি দুধ দিচ্ছি, 1 কাপ দুধ নিয়েছি, আমি অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে থাকবো। মিশিয়ে নিয়েছি ভালো করে, দেখুন এইভাবেই এরকমই থাকবে ঠিকটা। এটা গরম হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম, গরম হয়ে গেছে। এরপরে আমি কি করছি, অ্যালুমিনিয়াম ফয়েল ছিল, ওটাতে আমি এরকম বাটির মতন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটি ব্যবহার করতে পারেন, আর না হলে বাজারেও কিনতে পাওয়া যায়, ওগুলোও আনতে পারেন এরকম বাটির মতন। এখন আমি এক বড় চামচে 1 চামচ দিব, এটা বেটারটা যে করেছিলাম ওটার দিলাম। তারপর আমি এখানে 4 চামচ মতন ওই যে চকলেটটা মেল্ট করা ছিল ওটা দিচ্ছি। তারপর একটু হালকা লেয়ারে আমি হালকা করে একটা লেয়ারে দিব, কারণ বেশি ভর্তি দিলে ওটাতে ফুলে গেলে পড়ে যেতে পারে। এইভাবে আমি 4টাতে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি এটা 15 মিনিট মতন রেখে দিব। ফুল আঁচ থাকবে। কেকগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে কিছুটা, হালকা হালকা গরম গরম খেতেও ভালো লাগে। কি সুন্দর হয়েছে, আমি অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর যে আমি বানাতে পারবো আমি নিজেই ভাবতে পারিনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।